আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এই শীটটা, এই ফরম্যাটটা আপনারা এক্সেলে কিভাবে করবেন। হুবহু এই ফরম্যাটটা আপনারা এক্সেলে কিভাবে করতে পারবেন, ঠিক এই কাজটা আমি আপনাদেরকে A to Z দেখাবো। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমার সাইট সারাবেলা টপ 5 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কথা না বাড়িয়ে আমি মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা কি করব, একটা এক্সেল ফাইল ওপেন করব। রাইট বাটনে ক্লিক করলে এটা এইভাবে চলে আসে। আসার পর এটা ওপেন করব, ডাবল ক্লিক করে বড় করে নেব। একদম ফার্স্ট থেকে এটা প্রথমে সবগুলো সিলেক্ট করে, যেহেতু আমার পুরোটা বাংলা ফরম্যাট, আমি বাংলা আগে থেকে এটা দিয়ে রাখি। সুটুনি এম দিয়ে সবগুলো ফন্ট 11 থেকে আমি 14 তে নিয়ে নেই। একটা লেটেস্ট এটা ফন্ট 14, 15। পরবর্তীতে আপনি কম বেশি করবেন এটা স্পেস অনুসারে। তাহলে প্রথম হেডলাইনটা আমি এখানে লিখবো। এবার আমি এন্টার প্রেস দিচ্ছি। 3 নম্বর লাইনে বৃত্তি পরীক্ষা, এখানে একটা এই ডট ডট দিয়ে দেবেন। তারপর সবগুলো আগে লেখা এভাবে লিখবেন। তারপর কোনটা কোন দিকে আপনি নিবেন এটা আমি দেখাবো। আর একটু স্পেস দিয়ে এখানে একটা লিখেন বিষয়। এই কিন্তু ঘরে ছিল। তারপর আমি দেখাচ্ছি এটা। তারপর কি রোল নাম্বার, ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, স্কুলের নাম। তারপরে ঘরে ছাত্রছাত্রীর নাম, তারপর শ্রেণী, তারপর স্কুলের নাম। এখন আপনি কি করবেন, এই ঘরটি, যে ঘরটা যতটুকু দরকার এতটুকু, আমার যে মাউসটা খেয়াল করেন, মাউসটা আমি উপরের কার্সরটা যখন আমি এখানে রাখবো, রাখার পর দেখেন একটা প্লাস চিহ্ন ধারণ করে, এটা প্লাস চিহ্ন ধারণ করে এটা মাউস দিয়ে ক্লিক করে এমনি টানবেন, এইভাবে টানবেন। এরপরে তারিখও টানবেন, স্কুলের নামটা বড় হতে হবে। এখানে আরেকটা বাদ গেছে, কোনটা বাদ গেছে দেখেন, বৃত্তি পরীক্ষার কক্ষ নং, এটা মাঝখানে এই যে ছাত্রছাত্রীর হাজিরা শীট, এই শীটটা এখানে বাদ গেছে। তাহলে আমি কি করব, ঠিক এই ঘরটা রোল ছাত্রছাত্রীর নামে এই ঘরটাতে আমি রেখে রাইট বাটনে ক্লিক করে এখানে আমি পুরোটা সিলেক্ট কিভাবে করলাম, এইভাবে টান দিলে কিন্তু হবে না। এইভাবে টান দিলে হবে না, করতে হবে বাম পাশের যে এখানে লিস্টটা দেখতেছেন 1 2 3 4 5 6, এখানে 5 নাম্বার ঘরে, তো এটা ঠিক এখানে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গায় থাকা অবস্থায় আপনি রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট দিতে হবে। তখন কি হলো, এখানে এই দুইটা মাঝখানে একটা ঘর, একটা র বাড়লো, এখানে আমি লিখবো। এই যে ছাত্রছাত্রী হাজিরা শীট আমার মোটামুটি লেখা শেষ। আমার এই প্রথমেই লেখাগুলো ছিল, নিচে আরেকটা লেখা আছে, নিচে হচ্ছে এই যে হল পর্যবেক্ষকের স্বাক্ষর, তারপরে একটা আন্দালিনও আছে।
তাহলে আমি এটাকে আপাতত সাজাই। আমি এখন চলে যাব পেজ সেটআপে। পেজ সেটআপে পেজ লেআউটে যাওয়ার পর নিচে দেখেন পেজ সেটআপ, এখানে ওই যে ডান পাশে নিচে কর্নারে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করলেই অপশনটা চলে আসে। এটা সোজা, আমার এখানে বেশিরভাগ শর্টকাট কাজ পাবেন। এখানে আপনি A4 দেন, দেওয়ার পর আর একটু কাজ আছে, আপনি প্রিন্ট প্রিভিউতে যাবেন। প্রিন্ট প্রিভিউ যদি এখানে না পান, এই যে আপনি এই মেনুতে ক্লিক করে প্রিন্ট, তারপর প্রিন্ট প্রিভিউ, তারপর এখানে শো মার্জিন এই অপশনটা পাবেন। শো মার্জিন এটা পাবেন, একটু জুম করে নেবেন। এখানে আপনি ধরে ধরে এটা এখান থেকে শর্টকাট, এটা পেজ সেটআপও পাবেন, কিন্তু পেজ সেটআপে আপনি 0.5 না দিয়ে 0.3 পয়েন্ট দিয়ে 0.5 অথবা আরেকটু, এটা আপনার ফরম্যাট অনুসারে আমি আমরা সহজে করে নিচ্ছি। এইটি এইভাবে টানবেন, নিচে এইভাবে টান দিয়ে এটি পেজ সেটআপ। কিন্তু এই যে আমি ক্লোজ করে দেব। এই অপশনটা কোথায় পাবেন? এই যে পেজ লেআউটে গিয়ে কর্নারে পেজ সেটআপ, আপনারা এখানে কি করবেন? মার্জিন, মার্জিনে গিয়ে এখানে এ দেখছেন আমি বলছি না এই যে 5 মানে হাফ ইঞ্চি ছিল, এখানে হাফ ইঞ্চি নিচে চলে আসছে 0.23, অনেক নিচে চলে আসছে। আপনারা 20 পর্যন্ত রাখতে পারবেন, এর নিচে রাখলে কেটে যাবে। আমি ক্লোজ করে দেব। এখন দেখেন মার্জিনটা, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিরিঝিরি স্কেলটা, এটা হচ্ছে আমার এই পর্যন্ত, আমার পেজটা এই পর্যন্ত, পেজ সেটআপ করার পর এই পর্যন্ত চলে আসছে। এরা বাইরে চলে গেছে, এগুলো সব ভিতরে চলে আসবো। ফার্স্ট অফ অল কি করবেন? হেডলাইনটাকে আমি এখানে সিলেক্ট করে এই যে এইভাবে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো, আমার স্কেল পর্যন্ত। হোমে ক্লিক করার পর এখানে দেখেন এই যে মার্জ এন্ড সেন্টার এই কথাটা পাবেন, মার্জ এন্ড সেন্টার। হোমে যাওয়ার পর আর কোথাও যাবেন না, ঠিক এখানে দেখবেন মার্জ এন্ড সেন্টার, এটা সেন্টার চলে আসছে। ঠিক এই লাইনটাকে আপনি মার্জ এন্ড সেন্টার করে দেন, আর এটাও মাঝখানে মার্জ এন্ড সেন্টার করে দেন। এইভাবে করলে পরবর্তীতে আপনি আলাদা আলাদা মানে স্পেসিফিক এইগুলোকে কাজ করতে পারবেন, যদি আমার মতন এইভাবে আলাদা আলাদা ভাবে কাজ করেন। নড়াচড়া করতে সহজ হবে, কাজ করতে সহজ হবে, এডিট করতে সহজ হবে। এটা তো বাম পাশেই ছিল, এটা চলে গেছে, এটাকে আপনি কাট করে এখানে নিয়ে আসেন, চলে আসে, এটাও মাঝখানে নিয়ে আসতে হবে, মার্জ এন্ড সেন্টার। ঠিক আছে, এটাকে বড় করতে হবে, যেহেতু আমার বড় ছিল, মিনিমাম আমি 20-25 দেব। এটা বোল্ড করে দেন, এটাকে আমি 20 করব, এটাকে বোল্ড করে দেন। এটা কিন্তু বক্সে ছিল, কখনো বিষয় এগুলি বক্সে ছিল, এই যে কখনো এই যে এগুলো একটা বক্সে ছিল। আমি তাহলে বক্সটা কিভাবে বানাবো? কয়টা বক্স ছিল একটার ভিতরে? তাহলে দেখেন এখানে এটা মার্জ এন্ড সেন্টার করে লেফট দিয়ে দেন, এটা লেফট সাইড। এটা কত একটু বড় হয়ে গেছে, তাই না? এটাকেও দেখি করে দেন। এখন কিন্তু বক্সে নাই, প্রিভিউতে গিয়ে দেখি বক্সে আছে, নাই, বক্সে নাই। মার্জ এন্ড সেন্টার করার পর আপনি হোমে থাকা অবস্থায় এখানে দেখেন আপনি বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এর পাশে এই বর্ডার এন্ড শেডিং, বর্ডার গুলো পাবেন। বর্ডার এখান থেকে অল বর্ডারটা দিয়ে দিবেন। ঠিক আছে, একটা বক্স হয়ে গেল। এটা মিডলে চলে আসে, আপনি লেফটে করে দিবেন, দিয়ে অল বর্ডার করে দিবেন। এটাকে একটু মোটা করতে হবে, মোটা। এটা একটা বক্স, ওইটা একটা বক্স হয়ে গেল। ঠিক আছে, এটা একটা বক্স, ওইটা একটা বক্স হয়ে গেল। এখন আপনি এইটা যদি একটু ছোট করতে চান, একটু জটিল হয়ে যাবে। আজকে আমি এটা এখন পর্যন্ত আমি দেখাচ্ছি, এটা ছোট করতে গেলে এটাও ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর এই ঘরগুলো কিভাবে দিবেন? এই সবগুলো সিলেক্ট করবেন,
করার পর আপনি যতগুলো দেন, 30টা দেন, 32টা দেন, এই পর্যন্ত সিলেক্ট করবেন। এই যে বাম পাশে 30, 32 দেওয়ার পর অল বর্ডার দিয়ে দিবেন। এখানে না থাকলে অ্যারো চিহ্নতে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিবেন। তারপর আপনি এখান তো লিখতে হবে, একটু স্পেস দিবেন, প্যারাগ্রাফ যেটাকে বলে প্যারাগ্রাফ দিবেন। এই সবগুলো সিলেক্ট এইভাবে করতে হবে। আমি কিন্তু সিলেক্ট এখান থেকে ধরে ধরে করি না, তাহলে কিন্তু আপনি এই ঘরগুলো মোটা চিকন করতে পারবেন না। করতে হবে, সিলেক্ট করতে হবে, বাম পাশে কার্সরটা এইভাবে রাখবেন। রাখার পর দেখেন একটা তীর চিহ্ন ধারণ করছে, এইভাবে টিপ দিয়ে ধরে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, টিপ দিয়ে ধরে এই সবগুলো শুধু মাউস দিয়ে আমি টিপ দিয়ে ধরে রাখছি আর নিচে যাচ্ছি, এই পর্যন্ত সিলেক্ট করলাম, যেটা আমার এই পর্যন্ত। তারপর কি করবেন, সবগুলো একই সাইজ, একই মেজারমেন্টে, এক ক্লিকে আপনি এই ঘরগুলো চিকন এবং মোটা করতে পারবেন। আমি আর কিছু করি না, এই অবস্থায় কার্সরটা আবার এই বাম পাশে এইভাবে রাখবেন। রাখার পর দেখেন একটা প্লাস চিহ্ন ধারণ করে, প্লাস চিহ্ন এখানে রাখলে না, এই যে এই জায়গা রাখলে প্লাস চিহ্ন, এই টান দিয়ে ধরে এরকম করে দেন। সবগুলো কিন্তু একই মেজারমেন্টে, এই যে মেজারমেন্ট হয়ে গেছে, একই মেজারমেন্ট, এত না আর একটু দিতে হবে, একই মেজারমেন্ট হয়ে গেছে। এবার এটাকে বড় করতে হবে, এটাকেও আমি 25 ফন্টে দিয়ে বোল্ড করে দিলাম। আপনি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউতে এটা অনেক একদম অ্যাকুরেট হয়ে গেছে, অ্যাকুরেট হয়ে গেছে। এটাকে বোল্ড করে দেন। নিচে আপনি এই যে একটা হল পর্যবেক্ষকের স্বাক্ষর ছিল, হল পর্যবেক্ষকের স্বাক্ষর, এটার উপরে একটা দাগ দিতে হবে। তাহলে ইনসার্ট, ইনসার্ট যাবেন, ইনসার্ট গিয়ে তারপর আপনি কি করবেন, এই যে লাইন দেখতে পাচ্ছেন, লাইন না, ইনসার্টে গিয়ে এই যে শেপ, ইনসাইডে যাওয়ার পরে এখানে শেপস দেখতেছেন, শেপসে ক্লিক করলে এই দাগগুলো পাবেন। আমি এই যে 2 নাম্বার যে লাইনটা আছে, এই লাইনটা নিয়ে এখানে শিফটে চাপ দিয়ে ধরতে হবে না, আঁকা বাঁকা হয়ে যাবে, এইভাবে টান দিয়ে দিলাম। এটা মিডল করে দেন, এই মিডল হয়ে গেছে। দেখেন প্রিন্ট প্রিভিউতে গিয়ে এই যে দেখছেন, এই যে একুরেট হয়ে গেছে। এটা এই যে এই ধরনের ফরম্যাট এক্সেলে করতে গেলে খুব খুব ইজি এবং খুব আরামদায়ক। আমি মনে করি আপনারাও যদি এইভাবে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যান, দেখবেন যে কতটা ইজি এক্সেলে এই ধরনের ফরম্যাট তৈরি করা। এখানে আর কোনো ঝামেলা নাই। আপনারা এই যে বাম পাশে বেশি হয়ে গেছে স্কেলটা, একটু ইয়া করে দিবেন, টান দিয়ে দিবেন। এই যে শো মার্জিনে ক্লিক করলে আসে, আবার চলে যায়, এই যে দেখেন। আজ তাহলে এইটুকু, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আরো জটিল জটিল ফরম্যাট ক্রিয়েট আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখবেন যে এক্সেলের আরো জাদুকরি ম্যাজিক্যাল কিছু কন্টেন্ট আপনাদেরকে দেখাবো, আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।